আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশে চাঁদাবাজি একটা বিরাট সমস্যা। দেখা যায় যখন যে সরকার আসে তার লোকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়, দখলে লিপ্ত হয়, এবং চাঁদাবাজির সবচেয়ে বড় খাত হচ্ছে পরিবহন খাত। এই পরিবহন খাতেই শুধু বছরে ২,০০০ কোটি টাকা চাঁদাবাজি হয়। এবং এই চাঁদাবাজিতে আগে আওয়ামী লীগ সরকারের ছিলেন শাহজাহান খান এনায়েত, এবং তাদের সাথে ছিলেন মশিউর রাঙ্গা জাতীয় পার্টির, এবং তাদের নেতৃত্বেই প্রায় ২,০০০ কোটি টাকার চাঁদাবাজি হতো বছরে। এখন যেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সাথে সাথে বিএনপি লোকেরা এসে সেই পরিবহন খাত দখল করে বসেছেন। সাইফুল, শিমুল বিশ্বাস, কফিল এরা এসে তাদের যে ইস্কাটনের অফিস আছে পরিবহন মালিক সমিতির, সেটা দখল করে বসছেন তারা। এবং অনেকে মনে করেন তার নেপথ্যে আছেন মির্জা আব্বাস। যদিও সাইফুল বলছেন যে মির্জা আব্বাস আর এখন থাকবেন না, তিনি উপদেষ্টা হিসেবে থাকবেন, কারণ তিনি দলের কর্মকাণ্ডে অনেক ব্যস্ত। কিন্তু অনেকে মনে করেন যে তাদের পেছনে মির্জা আব্বাস কলকাঠি নাড়বেন, এবং এই যে ২,০০০ কোটি টাকার চাঁদাবাজি তাতে ভাগ পাবেন তিনি। এবং প্রতি ট্রাকে সাধারণত ৭০ টাকা করে নেওয়া হয় ট্রাক এবং বাসে। এখন এই চাঁদাবাজি হয়তো আরও বাড়বে। এই খাতে যারা আওয়ামী লীগপন্থী ছিল তাদেরকে বিদায় করা হয়েছে, অ্যানা পরিবহন যেটা ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই চাঁদাবাজির ভাগ অনেকেই পান, যেমন পুলিশে পান, বিআরটি এর কর্মকর্তা কর্মচারীরা পান, পৌর এবং সিটি কর্পোরেশনের কর্মচারী কর্মকর্তারা পান। এটা ভাগ বাটোয়ারা হয়। এখন কথা হচ্ছে এই যে এই বাস কোম্পানি ব্যবসার সাথে 92% হচ্ছে রাজনীতিবিদরা জড়িত। এটা তাদের একটা ব্যবসা, এবং রাজনীতিবিদরা পাওয়ারফুল বলে তারা এসে দখল করেন, এবং তাদের উপর কেউ কথা বলতে পারে না, এবং চাঁদাবাজি করেন। এবং এই চাঁদাবাজি মানুষকে মেনে নিতে হয়, অন্যায় মেনে নিতে হয়। যেমন নারায়ণগঞ্জের শামীম ওসমান, তিনি পুরা নারায়ণগঞ্জ এলাকা চাঁদাবাজি করতেন। তার একটা পরিবহন সংস্থা আছে, নাম হলো শীতল পরিবহন। তারপরে আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথ, তারও একটা ছিল, নাম হলো বিহঙ্গ পরিবহন। এখন কথা হচ্ছে এই চাঁদাবাজির উপর মানুষের উপর প্রভাব পড়ে। এই যে হাজার কোটি টাকা, এটা আসলে মানুষের পকেট থেকে যায়। ধরেন এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, পথে পথে চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের উপর সেই দামটা পড়ে, কারণ কেউ তো তার পকেট থেকে দেয় না। তখন ওই যে চাঁদাবাজির খরচ ধরা হয়, এবং তখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এবং এটা আফটার অল এটা পাবলিক পে করে, সাধারণ মানুষ। তারপরে যে যাত্রী ভাড়া বেড়ে যায়। তো এখন কথা হলো সরকার বিভিন্ন সংস্কারের কথা বলছে, কিন্তু এইসব চাঁদাবাজি দুর্নীতি জিয়ে রেখে আসলে কাজের কাম কিছু হবে কি না সেটা প্রশ্ন। এখন রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট দরকার। তারা তো বড় বড় কথা বলেন, এতদিন ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল, এখন বিএনপি আসছে, তারা যদি একই কায়দায় একই স্টাইলে চাঁদাবাজি করে, তাহলে ওই যেই লাউ সেই কদুই থাকলো। তাহলে মানুষের আন্দোলন করে স্বপ্ন দেখে লাভ কি হলো? এখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই এই যে বিএনপি আলারা তারা এসে বিভিন্ন জায়গায় তারা দখল শুরু করে দিচ্ছে, এবং যদিও মুখে বলছে না আমরা এগুলো সংস্কার করব, এগুলো বন্ধ করব, আসলে এই যে দখল করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই ব্যবসা, মালপানি, বাণিজ্য। কারণ এখানে অন্য কোনো স্বার্থ নেই। এরা শ্রমিকের স্বার্থও দেখে না, এরা দেখে খালি কেমনে মাসে মাসে অনেক টাকা আসবে সেটাই দেখে তারা। এবং এগুলোতে অনেক রাজনৈতিক নেতাও ভাগ পান। তো এই যে এই ধরনের অবস্থা, এটা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট দরকার। যদিও বিএনপি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এবং তারা বলছে তারা কঠোর হবে, কিন্তু কতটুকু কঠোর হবে, এবং এরা তো তাদের দলেরই লোক, এমনকি শীর্ষ পর্যায়ের লোকও এটার সাথে জড়িত। এখন যদি শীর্ষ পর্যায়ের যিনি দল চালান, যেমন বিএনপি তারেক রহমান, এদিকে শেখ হাসিনা তার দল, জামাতে ইসলাম আছেন, এবং সবাই যদি কঠোর না হন এবং ব্যবস্থা নেন, হোক
তার দলের শীর্ষ নেতা এটার সাথে জড়িত, তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবেন, দরকার হলে তাকে পার্টি থেকে বের করে দেবেন। কারণ হ্যাঁ, এখানে ওই একজন নেতা চলে গেলে এইসব বড় দলের কিছুই হয় না, আসলে কিছুই হবে না। এই আত্মবিশ্বাস থাকতে হবে। কারণ সংস্কার সংস্কার বলতেছেন, কিন্তু দলের ভেতর এই যে চাঁদাবাজি মাস্তানদের যদি আপনারা প্রতিরোধ না করেন, সংস্কার না করেন, তাহলে এগুলো অর্থহীন হয়ে যাবে। মানুষ চায় এসব থেকে মুক্তি। এই যে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকারের পতনের পর কয়েকদিন পুলিশ ছিল না মাঠে, এবং এই যে কাঁচা বাজারে দেখলাম যে যে আনারস 70 টাকা ছিল সেটা হঠাৎ করে 40 টাকায় নেমে আসলো। তার কারণ কি? তার কারণ ওই যে পথে পথে খরচ ছিল না, চাঁদাবাজরা ছিল না। তো না থাকার কারণে তারা কম খরচে ঢাকায় নিয়ে আসতে পারছে, যার ফলে 70 টাকাটা এখন 40 টাকা বিক্রি করতে পারছে। তো এই যে অতিরিক্ত 30 টাকা এতদিন নিল, এটা কার উপর পড়লো? এই যে ভোক্তা দেবো সাধারণ মানুষের উপর। এইগুলার মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। তো আপনারা রাজনীতি করবেন, সাধারণ মানুষের দুঃখ বুঝবেন না, তাদের উপর চাপিয়ে দেবেন, তাদের উপর নির্যাতন করবেন, তো এটা কিসের রাজনীতি? এগুলো বন্ধ করা উচিত। এবং চাঁদাবাজের যে হাত বদল, এক দল গেলে আরেক দল আসে এবং চাঁদাবাজিও হাত বদল হয়, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। দরকার শুধু সরকার নয়, সাথে রাজনৈতিক দলগুলোর উদ্যোগ দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।